এসএসসি জিডি পরীক্ষা চলছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমরাও আশা করি জানো। পরীক্ষা শুরু হয়নি, হবে। তো হোক, কোনো সমস্যা নেই। আজকে 27 তারিখ, 26 তারিখ। তো এই এসএসজিডি যে ম্যাথ প্র্যাকটিস, সেটা 3 নম্বর সেট। 3 নম্বর সেট দেখতে পাচ্ছ। আগের দুটো আশা করি তোমরা প্র্যাকটিস করেছো, না হলে করে নিও। এসএসজিডির বিশাল কঠিন কোশ্চেন হয় না, বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি যদি লক্ষ্য করে দেখো, তো কিছু কিছু কোশ্চেন 20টার মধ্যে এমন কোশ্চেন যেটা তোমার 15-16টা, যেটা 15-16টা যারা আমার কাছে ক্লাস করেছে, যারা অফলাইনে অনলাইনে হোক, যেভাবে করাই আমি, তারা 15টা তো দেখে দেখে করে দিতে পারবে, এটুকু বিশ্বাস আমার। আর বাকি যে 5টা কোশ্চেন একটু ভাবতে হবে, বাট 20তে 20 পাওয়ার জন্য যোগ্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো একটু দেখে নিই আমরা কোশ্চেনটি কী বলেছে। 864কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে 12 পাওয়া যাবে? কোনো মানে মেন কথা হচ্ছে ভাগফল 12 পাওয়া যাবে, এটা কোনো কোশ্চেনের মধ্যে পড়ছে না যদিও, যেটা দেওয়া হয়েছে যে এবার 12 দিয়ে ভাগ করে দাও, কী আছে। 864কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 5 × 60, 6 × 72, 7 × 84, তাহলে 7। তো 7 দিয়ে যেটা অপশান আছে সেটাই করে দাও, আর করার দরকার নেই। ঠিক আছে, 12×2 = 24 হবে। তারপরে কি, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 9, লসাগু হচ্ছে 180, একটি সংখ্যা 36 হলে অন্যটি কত? একই টাইপের কোশ্চেন, যে দুটি সংখ্যার মানে লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তাহলে 5×36 হচ্ছে 180, তাহলে 5×9 হচ্ছে 45, শেষ। x সমান হচ্ছে 45, অপর সংখ্যাটি 45। একটি সংখ্যার 20% হলো 125, তাহলে একটি সংখ্যা জানি না তো কত সংখ্যা, তাহলে 125/100 সমান হচ্ছে 125। তাহলে 5×25 হচ্ছে 125, x সমান কত? 5×100, 500। কোনো একটি সংখ্যার 25%, কোনো একটি সংখ্যার 25%। 4 নম্বরটা কী বলেছে? 1200 টাকায় কোনো কেনা জিনিস 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? সিম্পল ব্যাপার, 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করব, তাহলে 1200 টাকার জিনিস 110 টাকায় যদি বিক্রি করা যায়, মানে হ্যাঁ 100 টাকার জিনিস 110 টাকায়, 12-11 গুণ করলে 12-11 গুণ করলে 132, 0, 1320। কোশ্চেনটা দেখে নাও। হ্যাঁ, তারপরটা কী বলেছে? 1,500 টাকার ওপর 2 বছরে 8% হারে সরল সুদ কত? সরল সুদ ইজি, তোমরা জটিল সুদটা করে যাবে, জটিল সুদ থেকে কিছু কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট থাকে। কী আছে এখানে? যদি বলা হয় সরল সুদ সমান হচ্ছে আই সমান হচ্ছে PT × R হচ্ছে 100, 0 0, 15×2 = 30, 3×8 = 24, 240। ঠিক আছে, কত হচ্ছে? 240। বলছে এ একটি কাজ 6 দিনে করে, বি একটি কাজ 12 দিনে করে, একসাথে করলে কত দিনে করবে? এটা সহজভাবে করবে। এ করে 6 দিনে, বি করে 12 দিনে, এদের একটা লসাগু বের করবে। লসাগু হচ্ছে 12, তাহলে 12 ইউনিট কাজ 6 দিনে করলে 1 দিনে কত করবে? 2 ইউনিট কাজ। তো 12 ইউনিট কাজ 12 দিনে করলে 1 দিনে করবে 1 ইউনিট কাজ। তাহলে একসঙ্গে যদি করে 1 দিনে কাজ করে, তাহলে 1 দিনে এ 2 ইউনিট করবে, এ 1 ইউনিট করবে, টোটাল করবে 3 ইউনিট। তাহলে 12 ইউনিট কাজ কত দিনে করতে পারবে? 3 দিনে। 3×4 = 12, 3×4 = 12। একটি ট্রেন 72 কিমি/ঘন্টা গতিবেগে 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? প্রথম কথা হচ্ছে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। 1 ঘন্টায় 72 কিমি, 3 ঘন্টায় কত? 3×7=21, 216 কিলোমিটার। তারপরে কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এত সহজ কোশ্চেন পড়বে না তোমাদের, যে হচ্ছে 15×10 সমান হচ্ছে 150। ঠিক আছে, 150। ত্রিভুজের 3টি বাহু এত, এটা কী ধরনের ত্রিভুজ? প্রথম কথা হচ্ছে সমদ্বিবাহু হবে না, কারণ 2টি বাহু সমান নয়। সমবাহু হবে না, কারণ এটি 3টি বাহু সমান নয়। বিষমবাহু হবে, কারণ 5, 12, 13 এটা একটা বিষমবাহু ত্রিভুজ বলতে পারি, কোনো সমস্যা নেই। আর কি সমকোণী ত্রিভুজ বলা যাবে কিনা সেটা একটু দেখে নিই। সমকোণী ত্রিভুজ মানে কি? যেটা বড় বাহুটার স্কোয়ার ছোট দুটি বাহুর স্কোয়ারের সমান হতে হবে। সমকোণী ত্রিভুজের নিয়ম কি? বড় বাহুটার স্কোয়ার ছোট দুটি বাহুর স্কোয়ারের সমান হতে হবে, স্কোয়ারের যোগফল। তো 13 গুণ করলে 169, আর 12 গুণ করলে 144, 5 5 6 25, তাহলে 144 আর 25 কত? 40, 20, 60, 4 আর 5 9,
কত হচ্ছে 179, তাহলে বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজও হবে, সমকোণী ত্রিভুজও হবে। তাহলে 7:9 x:63। তাহলে আমি বলতে পারি অনুপাত মানে হচ্ছে বাই, সমান হচ্ছে x বাই 63। আমরা জানি গুণ আকারে থাকলে নিচের নিচে কাটতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে x সমান কি কোনো এই যেটা নিচের দিকে আছে সেটা উপরে চলে যাবে। তাহলে 7 গুণিত 7 সমান হচ্ছে 7 7 49, 7 7 49। তা হচ্ছে 11 নম্বরে 8 12 16 20 এর গড় কত? গড় করার সিস্টেম হচ্ছে যদি ডিফারেন্স একই থাকে তাহলে আমরা মধ্যেঘাটটা নিয়ে নেব। 8 12 16 20 মধ্যেঘাটটা নিব, তো মধ্যে তো কোনো সংখ্যাই নেই, তো মধ্যে তো কোনো সংখ্যা নেই, তো কী হয়েছে, কোনো সমস্যা নেই। 12 আর 16 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে গেল। 16 আর 12 হচ্ছে 28, 28 থেকে 2 বাদ দিলে 14। ঠিক আছে, তাহলে আমরা কি যদি পার্থক্য একই থাকে তাহলে আমরা মধ্যেঘাটটা নেব। যখন 5টা থাকবে, 3টে থাকবে, 7টা থাকবে, এই সবগুলো মানে বিজোড় সংখ্যা থাকবে। যখন জোড় সংখ্যা থাকবে 2টা 4টা 6টা, তখন ওদের মাঝখানটা নেব। মাঝখানটা বলতে মধ্যে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। কেন কখন নিতে পারবো? যখন পার্থক্য একই থাকবে, যখন পার্থক্য একই থাকবে। এটা তো সহজ আছে। এই যে 5x আছে, 10 -10 ওদিকে চলে গেলে কী হবে? 15 + 10, তাহলে x সমান হচ্ছে 25/5, তাহলে হচ্ছে 5 5 25। ঠিক আছে, এক্সের মান 5। বলছি একটি পাইপ 24 মিনিটে ট্যাঙ্ক ভর্তি করে, দুটি পাইপ একসাথে কত মিনিটে ভর্তি করতে পারবে? কী বলেছে? একটি পাইপ যদি 24 মিনিটে ট্যাঙ্ক ভর্তি করে, দুটি পাইপ কত লাগবে? একটি পাইপে যদি 24 লাগে, দুটি পাইপে তার অর্ধেক হয়ে যাবে, সিম্পল ব্যাপার। তারপরে কী বলেছে? এ একা 18 দিনে কাজ করে, বি একা 9 দিনে করে, একসঙ্গে কতক্ষণ করবে? আগের মতনই করলাম, 18 দিন, বি হচ্ছে 9 দিন, এতে লসাগু হচ্ছে 18। তাহলে 18 ইউনিট কাজ 18 দিনে মানে 1 ইউনিট কাজ। তাহলে 18 ইউনিট কাজ 9 দিনে মানে হচ্ছে 1 দিনে 2 ইউনিট কাজ। টোটাল কত ইউনিট? 3 ইউনিট কাজ। তাহলে 18কে 3 দিয়ে কাজ করলে 6, তাহলে 6 দিনে কাজ শেষ করবে। একটি সংখ্যা 25% বাড়ানো হলো, কিন্তু 25% নয়, 25% বাড়ানো হলে তাহলে 250 হয়। তাহলে আমি বলতে পারি এক্স এর 125, কারণ 25% বাড়িয়েছে, যেটা 100 ছিল 125 হয়েছে, সেটাই বলছে এখন 250 টাকা। ঠিক আছে, ওপর কেটে যাবে, 125 125 250, তাহলে এক্স সমান কত হবে? 2 × 100 200। তারপরে কি 2000 টাকার জিনিসে 15% ছাড় দিলে বিক্রয় মূল্য কত? তাহলে লিখিত মূল্যের 15% ছাড় মানে কি? 100 টাকার জিনিস 85 টাকায় বিক্রি করছি আমি, 100 টাকার জিনিস আমি 85 টাকায় বিক্রি করছি। 0 0 0 0, তাহলে 85 85 170, তাহলে 170 সঙ্গে একটা শূন্য বসে যাবে, তাহলে 1700। 3x সমান হচ্ছে 27, তাহলে x সমান কত? তাহলে 9। একটি বৃত্তের ব্যাস 21 সেমি, ব্যাসার্ধ কত হবে? ব্যাস হচ্ছে মানে ব্যাস হচ্ছে দুটি ব্যাসার্ধর গুণ, মানে 2r। তাহলে 2r সমান যদি 21 হয়, তাহলে r সমান কত হবে? 10.5, 10.5। তাহলে কি 60 কিমি পার ঘন্টা গতিতে 5 ঘন্টায় কত দ্রুত অতিক্রম করবে? সেম, 60 × 5 সমান হচ্ছে 300। 4/5 সমান হচ্ছে 4 এটা, হ্যাঁ 4/5 সমান হচ্ছে x/25, তাহলে 5 আর 5 গেল 5 5 25, তখন x সমান হচ্ছে 4 5 20। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে এরপর থেকে একটু টাফ আসবে, হয়তো কঠিন তোমাদের মনে না হলেও সেগুলো একটু কঠিনের মধ্যেই পড়বে। 1 ঘন্টার পরীক্ষা অত বিশাল কঠিন দেবে না, কিছু কোশ্চেন যদি কঠিন থাকে তোমাকে ওটা ছাড়তে হবে, কারণ কাট অফ 160 যাবে না, এটা মনে রাখবা। ঠিক আছে, না ছাড়াই উচিত, কারণ 8 নম্বরে 1 নম্বর শুধুমাত্র নেগেটিভ, তো আমি বলবো ছাড়বে না। তো আজকের মতো এতটাই, যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে পারো।